জাতিসংঘের সাধারণ সভার বরাতে খুব কাছাকাছি থেকেও একে অপরের সঙ্গে আলাপ হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর। অথচ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে 5 কি 10 মিনিটের জন্য সাইডলাইনে বাংলাদেশের নতুন সরকার প্রধানের সঙ্গে বসতে অনাগ্রহী মোদী। কেন বসতে চাইছেন না সেটি নিয়ে কূটনৈতিক মহলে রয়েছে নানা আলোচনা। আত্মমর্যাদা অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ যেভাবে ধীরে ধীরে প্রতিবেশী দেশের বন্ধুত্বের প্রকৃত রূপ দেখতে চাইছে সেটি নয়াদিল্লির পছন্দ হচ্ছে না, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিড করতে পারছেন না নরেন্দ্র মোদী? কি বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা? সরকার গঠনের পর থেকেই চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। ভারতে কোনো ধরনের ইলিশ দেওয়া যাবে না জানানোর পরও শেষ পর্যন্ত ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও এই নিয়ে কম জল খোলা হয়নি। এই নিয়ে দুই দেশের মধ্যে বিরাজ করে চাপা উত্তেজনা। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে প্রতিবেশী ভারতের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন এখন ঢাকার। কারণ শেখ হাসিনার পতনের পর দুদেশের সম্পর্কে অবনতিতে প্রভাব পড়েছে হিন্দু মুসলমান সম্পর্কে। দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে ইউনূস মোদীর বৈঠকের প্রয়োজনীয়তা অনুভব করেছিল ঢাকা, কিন্তু এটা স্পর্শ করেনি দিল্লিকে। অনেক জায়গায় বলা হয় ইউনূসের পিটিআইকে দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকারের কারণে দিল্লির অসন্তোষ তৈরি হয়েছে। ভারতে হাসিনাকে চুপ থাকতে বলা সহ ইউনূসের বিভিন্ন মন্তব্য ভালোভাবে নেয়নি মোদী সরকার। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু ইউনূস মোদীর বৈঠকের সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছে। আপাত দৃষ্টিতে এর পেছনে হাসিনার প্রত্যর্পণ ইস্যু মনে করা হলেও আরও বেশ কিছু দৃষ্টিভঙ্গি থাকতে পারে ভারতের। ডক্টর ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার চেতনার পুনরুজ্জীবন হওয়া দরকার বলে মনে করেন। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দিয়ে ইউরোপের দেশগুলো অনেক কিছু অর্জন করেছে। সার্কের কাজ করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলো তা করতে পারে। প্রফেসর ইউনূসের সার্কের চেতনা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা খুব একটা পছন্দ করছে না দিল্লি। সার্ক কার্যকর থাকলে আঞ্চলিক বৈঠকগুলোতে অনেক সমস্যা সুরাহা হওয়ার পথ তৈরি হতো। ভারত কোয়াড বা ব্রিক্স নিয়ে যত আগ্রহী, সার্ক নিয়ে কোনো তৎপরতা চোখে পড়ে না। সার্কে যদি কার্যকর থাকে এর ফোরামে পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিলে বসা হবে, এতে বৈরিতা কমে আসার পথ তৈরি হতে পারে। কিন্তু যেখানে পাকিস্তান আছে সেখানে ভারত সক্রিয় হতে চায় না। ইউরোপীয় ইউনিয়নের আদলে সার্কের মাধ্যমে বিবদমান ইস্যু সুরাহা হোক, এটা দিল্লির মনোভাব নয়। প্রচলিত রাজনীতিতে যারা পুরনো তারা হুট করে নবাগত ইউনূসের উদ্যোগে কেন সামিল হবে, এটি ভারতের অহংবোধে প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এছাড়াও প্রফেসর ইউনূসের সঙ্গে মোদীর বৈঠক না হবার আরেকটি উল্লেখযোগ্য কারণ হতে পারে ডানপন্থীদের সঙ্গে ইউনূস সরকারের সম্পর্ক। ভারতীয় গণমাধ্যমগুলোর রিপোর্ট, অন্তর্বর্তী সরকারে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামের মতো চরমপন্থী দলগুলোর প্রভাব নিয়েও সংশয় তৈরি হয়েছে কূটনৈতিক মহলে। নয়াদিল্লির ধারণা ইউনূস সরকারকে গাইড করছে ইসলামপন্থীরা। বিষয়টিকে আরও ভালোভাবে রিড করতে চাইছে তারা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে যদি সত্যি সত্যি ইউনূস মৌলবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে থাকে তাহলে পশ্চিমা শক্তির কাছে উগ্রবাদিতার দোহাই দিয়ে নানা আলাপ শুরু করতে পারবে মোদী প্রশাসন। কূটনৈতিক মহলকে ইউনূস সরকারের বিপক্ষে দাঁড় করিয়ে দিতে পারে। এতে বিপদে পড়বে অন্তর্বর্তী সরকার।